দুনিয়াতে নাই। এজন্য ভালো রান্না বান্না হলে খাদিজার বান্ধবীদের, একান্ত বান্ধবী যারা, তাদের বাড়িতে পৌঁছে দিলেন। কোনো বকরি ছাগল জবাই হলে এর কিছু অংশ তার বান্ধবীদের কাছে পৌঁছে দিলেন। এটাই ইনসানে যাওয়ার একটা পদ্ধতি। আমাদের মা বাবা তাদের দুনিয়াতে নাই, মা আত্মীয় স্বজন যারা, তাদেরকে যদি একটু দেখাশোনা করি, একটু ফল ফ্রুট, একটু হাদিয়া তোফা দিই, এর দ্বারা মা খিদমত করলে যে সব হতো, ওই মা আত্মীয় স্বজনকে এরকম দেখাশোনা করলে ওই পরিমাণ সব হবে। বাবা দুনিয়াতে নাই, বাবার কোনো খিদমত করতে পারতেছি না টাকা থাকার কারণে। হ্যাঁ, বাবার আত্মীয় স্বজন, চাচা আছে, ফুফু আছে, চাচাতো ভাই, ফুফাতো ভাই, এরকম কাউ কোনো আত্মীয়কে যদি আমি একটু দেখাশোনা করে একটু হাতিয়া তোফা দিই, এর দ্বারা বাবাকে সন্তুষ্ট করা যায়। তো যাই হোক, হযরতে খাদিজা কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির প্রতি, নবীজিকে যতটুকু ভালোবেসেছেন, পৃথিবীর বুকে এমন দ্বিতীয় আর নারী নাই যে নবীজিকে এত ভালোবেসেছে। সবাই বলে সুবহানাল্লাহ। উহুদের যুদ্ধে সর্বপ্রথম দিক দিয়ে মুসলমানদের বিপর্যয় নেমে এসেছিল। অনেক মুসলমান শাহাদাত বরণ করতেছিল। এমনকি একটা আওয়াজ, একটা সংবাদ রটে গিয়েছিল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শহীদ হয়ে গিয়েছে। এই ঘটনাটা যারা জীবিত ছিলেন তারাও এত মর্মাহত হয়েছিলেন, যার পরদায় সেই, যদিও এই সংবাদটা মিথ্যা ছিল, এটা কাফেররা ইচ্ছা করে এই সংবাদটা রটিয়েছে যাতে করে মুসলমানরা এরকম দুর্বল হয়ে পড়ে, সাহস হারিয়ে ফেলে। এজন্য এই সংবাদটা রটিয়েছিল। তো মুসলমান সাহাবী যারা, আসলেই তারা শক্তি খারাপ হয়ে গিয়েছিল। এমনকি একজন মহিলা সাহাবী, তিনি যখন এই সংবাদ পাইলেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাহাদাত বরণ করেছেন উহুদের ময়দানে, তিনি বাড়ি থেকে পাগলের মতো চিল্লায় উহুদের দিকে দৌড়াইতেছিলেন। পথিমধ্যে বিভিন্ন কাফের মুশরিকরা তাকে বলতেছিল, তুমি দৌড়ে কোথায় যাও, তোমার স্বামী তো মারা গেছে। মহিলা সাহাবী তাদের প্রতি উত্তরে বলেন, আমার স্বামী মারা গেছে না না গেছে এই খবর তোমাদের কাছে জানতে চাইনি, বলো আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন আছেন। আরেকটু আগে অগ্রসর হয়েছে, আবার ওই মুশরিকরা তাকে বলতেছে, তুমি কোথায় যাচ্ছ, তোমার বাবা তো উহুদের ময়দানে শহীদ হয়েছে।